আহ্বায়ক জনাব ইব্রাহিম মোল্লার উপরে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা প্রচন্ড গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। মিছিল শেষে এখন প্রতিবাদ সমাবেশ চলছে, আর অল্প সময়ের মধ্যেই আমাদের সমাবেশ সমাপ্ত হয়ে যাবে। আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য, শরণখোলা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়ন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোল্লা ইসহাক আলী ভাই। উপস্থিত আছেন শরণখোলা উপজেলা বিএনপির ঊর্ধ্বতন যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত আছেন শরণখোলা উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, ৪ নং সাতক্ষীরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাথী বন্ধুগণ, আমি অত্যন্ত সংক্ষেপে আমার বক্তৃতা শেষ করতে চাই। আপনারা জানেন, আজকে একটি চক্র গত ৫ তারিখের পর থেকে শরণখোলায় এমন কোনো অপকর্ম নেই যা করছে না। ৫ তারিখের পরে একের পর একটি অপকর্ম সংগঠিত হচ্ছে। তাপালবাড়ি ব্রিজের রড চুরি, জমি দখল, ৫ রাস্তা এবং রায়ন্দা বাজারে, আমরাগাছি রাজাপুর বাজারে চাঁদাবাজি, দোকানপাটে চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের লোকের কাছ থেকে চাঁদাবাজি, আমরাগাছিয়া মসজিদ এবং মাদ্রাসার মাছ চুরি, বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে বাকিতে বিকাশে টাকা নেওয়া সহ খন্তাকাটা সর্দার বাড়ি বড় একটি পুকুর আছে যেখানে ৫০ বছর আগের মাছ আছে, সেই মাছও চুরি হয়ে গেছে। এই একটি চক্রই সারা শরণখোলায় কাজ করে। খন্তাকাটা এবং নলগুনিয়ায় মাঠের মধ্যে কৃষকের গবাদি পশু গরু জবই দিয়ে মাংস নিয়ে বিক্রি করিতেছে এই চক্র। এমন কোনো কাজ নেই যা করছে না। আপনাদের জানা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভদ্রলোকের সংগঠন, শিক্ষিত লোকের সংগঠন। এই সংগঠনে কোনো চোর, চাঁদাবাজ, দখলবাজ, লুটবাজের স্থান আগেও ছিল না, এখনো হবে না। আমরা জানি না কি কারণে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, অথচ তারা নীরব ভূমিকা পালন করছে। কি স্বার্থ তাদের? নাকি বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে পায়তারা, সেই পায়তারায় এই চক্রের সঙ্গে তারাও অংশগ্রহণ করছে। এই সভা শেষে, এই প্রতিবাদ সভা শেষে জনাব ইব্রাহিম মোল্লার উপরে হামলাকারী সহ এই চাঁদাবাজ, চোর, ডাকাত, এদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, আগামী ৭২ ঘন্টা পরে শরণখোলা উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে, শরণখোলাকে অচল করে দেবে। তখন কিন্তু আমাদেরকে আপনারা দায় দিতে পারবেন না। সে কারণে আপনারা এই চক্রটিকে সুনির্দিষ্ট প্রমাণ আছে জনে জনে এবং এখানে কর্মরত সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী রয়েছে। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে এই কাজে কে কে জড়িত। আপনারা সরকারের সংশ্লিষ্ট বাহিনীকে তথ্য সরবরাহ করুন। এই চাঁদাবাজ, হত্যাকারী, মারপিটে যারা বিশ্বাসী, এদেরকে আইনের আওতায় আনেন, না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। আশা করি আপনারা এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে শরণখোলার ১.৫ লক্ষ মানুষকে মুক্তি দেবেন। অন্যথায় এই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।